হলিউড বলিউডের ফেমাস সেলিব্রিটি থেকে শুরু করে বাংলাদেশের হিরো আলম কেউই তার রোস্টিং এর হাত থেকে রেহাই পায় না। একটা মানুষকে কতটা বাজেভাবে পচানো যায় তা তার চেয়ে ভালো আর কেউই জানে না। বলছিলাম ক্যারিমিনাতি খ্যাত ইন্ডিয়ান ইউটিউবার অজয় নাগরের কথা। নেট দুনিয়ায় যিনি রোস্টিং কিং, গ্রেটেস্ট ইউটিউবার সহ আরও নানা নামে পরিচিত। বর্তমান সময়ে রোস্টিং ভিডিও তৈরি করা সাধারণ ব্যাপার হলেও 2016 কিংবা 17 সালের দিকে ইউটিউব কন্টেন্টের এই ক্যাটাগরি সম্পর্কে বিন্দু মাত্র কারো ধারণা ছিল না। অজয় নাগরি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ইউটিউবার যিনি রোস্টিং ভিডিও তৈরি করা শুরু করেছিলেন। সেই রোস্টিং ভিডিওর সুবাদেই আজ তিনি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটিদের একজন। ভারতের পাশাপাশি পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সহ আরও বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে ক্যারির লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এই ইউটিউবারের জন্ম হয়েছিল 1999 সালের 12 জুন ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলায়। অজয়ের বাবা বিবেক নাগর পেশায় একজন চাকরিজীবী এবং মা একজন গৃহিণী। পরিবারে মা বাবা ছাড়াও যশ নাগর নামের একজন বড় ভাই রয়েছে তার। ক্যারিমিনাতি ওরফে অজয় নাগর তার ইউটিউব জার্নি শুরু করেছিল 2010 সালে 11 নভেম্বর স্টেলথ ফেয়ার্স নামের একটি ইউটিউব চ্যানেল তৈরির মাধ্যমে। সেই সময় তার বয়স ছিল মাত্র 11 বছর। নিজের সেই চ্যানেলটিতে বিভিন্ন ভিডিও গেম ও ফুটবলের কলা কৌশলের ভিডিও শেয়ার করতেন অজয় নাগর। তবে একে তো বয়স কম, তার উপর এসব ভিডিওর প্রতি মানুষের তেমন একটা আগ্রহ না থাকায় অজয়ের সেই চ্যানেলটি তেমন একটা গ্রো করেনি। তাই 2014 সালে তিনি অ্যাডিক্টেড এআই নামের নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং বিভিন্ন গেম প্লের ওপর রিয়াকশন ভিডিও বানিয়ে সেগুলো নিজের চ্যানেলে আপলোড করা শুরু করেন। তার ভিডিওগুলোতে বিখ্যাত বলিউড অভিনেতা সানি দেওল এবং ঋত্বিক রোশনের কণ্ঠ নকল করতেন, যার ফলে তার ভিডিওগুলো ইউটিউব ইউজারদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে শুরু করে। যেহেতু সানি দেওলের কণ্ঠ নকল করা ভিডিওগুলো ব্যাপক ভিউ কামাচ্ছিল, তাই 2015 সালে অজয় তার চ্যানেলের নাম বদলে ক্যারি দেওল রাখেন। এরপর 2016 সালে তিনি রোস্টিং ভিডিও তৈরি করা শুরু করেন এবং নিজের চ্যানেলের নাম পাল্টে নতুন নাম রাখেন ক্যারিমিনাতি। অজয় নাগর যাকে নিয়ে নিজের চ্যানেলে প্রথম রোস্টিং ভিডিও বানিয়েছিলেন তিনি হলেন বিবিকি ভাইন্স খ্যাত আরেক বিখ্যাত ইউটিউবার ভুবন বাম। ভিডিওটি সেই সময় দর্শক মহলে তুমুল সাড়া ফেলেছিল। সেই সুবাদে অজয় তার চ্যানেলে লাগাতার রোস্টিং ভিডিও আপ দিতে শুরু করেন এবং তার চ্যানেলের ভিউ ও সাবস্ক্রাইবার সংখ্যা বিদ্যুতের গতিতে বাড়তে থাকে। 2020 সালে ইউটিউব ভার্সেস টিকটক দ্য এন্ড শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে গোটা নেট দুনিয়ায় হট্টগোল বাঁধিয়ে দিয়েছিল ক্যারিমিনাতি ওরফে অজয় নাগর। সেই ভিডিওটির সুবাদে নেটিজেনদের মাঝে তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যায়। যদিও অতিরিক্ত সমালোচনার কারণে ইউটিউব কর্তৃপক্ষ শেষমেশ ক্যারির সেই বিতর্কিত ভিডিওটি সরিয়ে দিতে বাধ্য হয়েছিল। 2021 সালে 30 মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করে ক্যারিমিনাতি চ্যানেল। এর ঠিক 2 বছর পর অজয়ের চ্যানেলটি 40 মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করে। বর্তমানে চ্যানেলটির মোট সাবস্ক্রাইবার সংখ্যা 45 মিলিয়ন। ক্যারিমিনাতি ছাড়াও অজয়ের আরও একটি অ্যাক্টিভ চ্যানেল রয়েছে, সেটির নাম হলো ক্যারিস লাইভ। চ্যানেলটি অজয় 2017 সালে খুলেছিল এবং বর্তমানে তার এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 12.3 মিলিয়ন। এই চ্যানেলে মূলত বিভিন্ন গেমের লাইভ স্ট্রিমিং করে থাকেন অজয় নাগর। তাছাড়া বিভিন্ন লাইভ চ্যাট ও পডকাস্ট ভিডিও চোখে পড়ে ক্যারির এই চ্যানেলে। মাত্র 11 বছর বয়সে ইউটিউবিং শুরু করা অজয় নাগর আজ ভারত সহ উপমহাদেশের বিভিন্ন দেশের লক্ষ কোটি ভক্তদের কাছে ভালোবাসা ও অনুপ্রেরণার আরেক নাম। আর তার ক্যারিমিনাতি চ্যানেলটি হলো উপমহাদেশের রোস্টিং ভিডিও ইন্ডাস্ট্রির তীর্থস্থান।